সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠে দেখি জুঁই গাছটা পুরো কুঁড়িতে ভরে গেছে। এইগুলো যখন সব একসাথে ফুটবে না, এত সুন্দর গন্ধ বেরোবে, দারুণ। ফুলগুলো যখন ফোটা হয়ে যায় তখন আমি এই বৃন্তগুলোকে ছিঁড়ে ফেলে দিই। এই পোটাগুলো যদি ছিঁড়ে ফেলে দেওয়া যায় তাহলে এখান থেকে আবার নতুন করে আবার পাতাগুলো বেরোয়, নতুন পাতা আবার বেরোয়। আর টাইম ফুল তো এখন দারুণ টাইম ফুলের সময়, রোদ উঠলে এদের আর কি খুব সুন্দরভাবে এরা ফোটে। আজকে ঘুম থেকে উঠেই আমি স্নানটা সেরে নিয়েছি। স্নানটা করে নিয়ে পুজোটাও আমি করে নিলাম। গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আজকে হলুদ জবাই হয়েছে খুব, একটাই গোলাপি জবা হয়েছিল। পুজোটা করে নিলে মনে হলো দিনের একটা বড় কাজ আমি করে নিলাম। স্নান আর পুজো এই দুটো যখন হয়ে যায় তখন বাকি কাজগুলো ধীরে ধীরে করা যায়, অত ব্যস্ত হতে হয় না। যা রোদ গরম পড়েছে আমাদের এখানে, বৃষ্টির তো দেখা নামই নেই। গরমে একদম নাজেহাল অবস্থা, সবার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার একের পর এক জ্বর হয়ে গেল। প্রথমে হাজব্যান্ড, তারপরে আমি, তারপরে এখন ছেলে। খাবার কারোরই মুখে কোনো রুচি নেই, কিন্তু খেতে তো হবেই। আজকে ভাবছি সকালবেলায় আর রুটি তরকারির দিকে যাব না, একটু ব্রেড আনা করিয়েছি। আমাদের এখানে বিক্রি করতে আসে, লোকাল যে ব্রেডগুলো বানায় সেগুলোই বিক্রি করতে আসে। ভাবলাম সেটাই নিয়ে নিই, একটু ডিম টোস্ট মতো করে দেবো, যদি মুখে ভালো লাগে খেতে। জ্বরের মুখে তো রুটি তরকারি খেতে ঠিক ভালো লাগে না, তো ভাবলাম একটু ব্রেড টোস্ট করে দিই। তো কড়াইতে আমি দিয়ে দিলাম। এটা করে নিয়ে ছেলেকে দিয়ে দেবো খেতে, আমিও খেয়ে নেবো, হাজব্যান্ডও এটাই খেয়ে নেবেন। আজকে আর অন্যরকম কিছু করলাম না, শরীরটা তো কারোরই খুব একটা ভালো নেই। তো এই টোস্টগুলো আমি করে নিলাম, সাথে একটা শসাও আমি কেটে নিয়েছি। আর করে নেব একটু লিকার চা দিয়ে আমরা সকালে এটাই আজকে খেয়ে নেব। তো চলুন সব গুছিয়ে নিয়ে আমি এগুলো সবাইকে দিয়ে দেব। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার দুপুরবেলার রান্নাবান্নার দিকে যেতে হবে। রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, কিন্তু এটা করলে তো হবে না, সবটাই করতে হবে। ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতেও হবে। সেই জন্য আর টালবাহানা না করে কাজেই লেগে পড়ি। তার আগে একটু পেটে খাদ্য যোগান দিয়ে দিই, তবে তো এনার্জিটা পাবো। যাই হোক, এগুলো হচ্ছে এক একটা করে ভাজার পরে সব তুলে নেব। একটু কড়া করেই ভাজবো, না হলে ভিতরটা একটু নরম নরম থাকলে ঠিক ছেলেটা খেতে পছন্দ করে না। যাই হোক, একটু কড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। আর চাও করে নিয়েছি, চাটাও ঢেলে নিলাম। 3 জনের জন্য 3 কাপ লিকার চা। আর একটু এটাই জলখাবার করব। গরমে চা খেতে ঠিক ভালো লাগে না, কিন্তু এই যে সর্দি জ্বর যে হয়ে গেল, এই সর্দির মুখে যেন এই চাটা খেতে বেশ ভালো লাগছে। লিকার চা চিনি ছাড়া, আমরা সবাই চিনি ছাড়াই খাই। ছেলেটাও আমার শিখে গেছে, ওরও চিনির প্রয়োজন হয় না। চিনি ছাড়াই আমরা এই লিকার চাটা খেয়ে নিতে পারি। যাই হোক, একটু কড়া করে ব্রেডগুলো আমি করেছি, এইগুলো সবাইকে দিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। এখন ঘড়িতে 8টা সাড়ে 8টা মতো বাজে। ছাদের অর্ধেকটা পুরো রৌদ্রে ভরে গেছে। কালকে রাত্রিবেলায় আমি জামা কাপড়গুলো সব কেচে রেডি করে রেখেছিলাম, যাতে ভোর ভোর আমি এগুলোকে দিয়ে দিতে পারি। কারণ বেলা 9টা 10টা যখন বেজে যাবে তখন ছাদে আর পা দেওয়া যাবে না। তো সকালবেলায় উঠেই এই কাজটাও আমি করে নিয়েছি, যে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এত গরম পড়েছে যে সন্ধ্যায় যদি ছাদে গিয়ে বসতে হয় তাহলেও যেন টেবিল ফ্যানটা চালিয়ে বসতে হয়। এই বারান্দাটাতেও আমার বসা বন্ধ হয়ে গেছে। ওই যে ছেলের বাবা বাজার থেকে চলে এসেছেন আজকে, সেও প্রায় 3-4 দিন বাদে আজকে একটু বাজারে গেল। তো তার শরীরটাও খুব একটা ভালো নেই, সবাই দুর্বল আমরা। এই যে আমিও আস্তে আস্তে সিঁড়ির থেকে নামছি,
যাই দেখি কী নিয়ে আসছে। ও ছেলেটাও সাথে দেখলাম বাবাকে একটু হেল্প করলো। ডাবগুলো ভীষণ ভারী হয় তো একার পক্ষে আনা সম্ভব হয়ে ওঠে না, তো ছেলে সেই ডাবগুলো একটু বয়ে এনে দিল। আর এইখানটায় আমার যে মানি প্লান্ট আর এই যে প্লান্টটা রেখেছিলাম, তো এইগুলো দেখছি এই সেমি শেডেড এরিয়ায় রয়েছে, খুব সুন্দরভাবে এরা লতিয়ে উঠছে। আমিও এদেরকে সাহায্য করছি, লতিয়ে দিচ্ছি যে যাতে উপরের দিকে উঠে যেতে পারে। আর এইগুলোকে আমার একদিন বেঁধে একদিন জল দিলেই আমার হয়ে যায়, ডাইরেক্ট রোদটা তো আসে না, অসুবিধা হয় না, ভালোই বাড়ছে। যাই নিচের দিকে একটু যাই, আস্তে আস্তে সিঁড়ি থেকে নামছি। নেমে কতদিন বাদে, মানে দিন 7-10 আমি উপর থেকে নিচেই নামিনি। তো মনে হচ্ছে কতদিন বাদে নামছি। যাই হোক, নেমে দেখি হাজব্যান্ড ফোনে কারোর সাথে কথা বলছে না। আমি ভাবলাম যে ছেলেটা এসে গেল, উনি কেন আসছেন না। তো দেখছি শুধু আজকে ফলই নিয়ে এসছে কিনে, আপেল, শসা, লেবু আর এটা কি তরমুজ। তো ঠিক আছে, কয়দিন সবাই এত কষ্ট হয়েছে যে খাওয়া দাওয়া এখন শুধু ফলটাই মাস্ট। তো যাই হোক, চলে এলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ারে। আজকে সব নিরামিষ আইটেম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।